ক্লাসে আমরা নবম শ্রেণীর আগামীকাল যে গণিত এক্সামটি হবে সেই গণিত এক্সামের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর করতে চলেছে। এই বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর এবং এই প্রশ্নটির বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর আমরা অলরেডি আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা যারা গণিতের সকল প্রশ্নপত্রের উত্তর চাচ্ছ তারা তোমরা যেই জায়গা থেকে ভিডিওটি দেখছো অর্থাৎ যে প্লেস থেকে ভিডিও দেখছো তোমরা চাইলে সেই প্লেসে গিয়ে বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তরগুলো দেখতে পারো, অথবা তুমি ডেসক্রিপশন লিংকেও যেতে পারো যেখানে তোমাদের প্লেলিস্টের লিংকটি দেওয়া রয়েছে। তোমরা চাইলে সেখান থেকে তোমাদের বাকি সকল ভিডিওর লিংক পেয়ে যাবা। দেখো এখানে তোমরা জানো যে তোমাদের আগামীকালকে যে গণিত পরীক্ষাটি রয়েছে তা 100 মার্কের পরীক্ষা হবে এবং 3 ঘন্টা ব্যাপী একটা পরীক্ষা হবে। কপি প্যাকে থাকবে যেখানে লেখা আছে সঠিক উত্তরটি খাতায় লেখো, তার মানে এই উত্তরগুলোকে তোমাকে খাতায় লিখতে হবে। তোমাদের সর্বপ্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা যদি আমি তোমাদের একটু দেখাই, এখানে বলা হয়েছে 1 নম্বর প্রশ্নে 7, 11, 15, 19 ... অনুক্রমটির 21তম পদটি কত হবে। এক্ষেত্রে আমি তোমাদের সুবিধার জন্য বলি এটি একটি ধারার অঙ্ক। এই ধারাটার 21তম পদের যে সূত্রটি সেই সূত্রটি বসালে কিন্তু অঙ্কটি হয়ে যাবে। তো একের যে প্রশ্নের উত্তর আছে সেটা হলো গ নাম্বারটা, অর্থাৎ 21তম পদের উত্তর হবে হলো 87। ঠিক আছে, তারপরে 2 নম্বর প্রশ্নটি দেখো। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 4 + 8 + 16 .. ধারাটির 15তম পদটি কত। এখানে বলা হয়েছে 65,536, এখানে বলা হয়েছে 1,31,072, এখানে বলা হয়েছে 16,384 এবং ঘ নম্বরে বলা হয়েছে 32,768। তো কোনটা সঠিক উত্তর? তো 2 নম্বরের সঠিক উত্তর হবে ক নম্বরটা, অর্থাৎ 35,536। তারপরে তোমরা 3 নম্বর প্রশ্নটি যদি দেখো 3 নম্বর প্রশ্নটি বলা হয়েছে ফিবোনাচ্চি অনুক্রমটি কোনটি। তাহলে এক্ষেত্রে 1 নম্বর অপশনে ছিল 0, 3, 8, 15, 2 নম্বর ছিল 2, 4, 8, 16, গ নম্বর অপশনে ছিল 2, 4, 6, 8 এবং ঘ নম্বর অপশনে ছিল 1, 1, 2, 3, 5। তো 5 নম্বর প্রশ্নের কোনটি সঠিক উত্তর? তো এই 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ নম্বরটা, অর্থাৎ 1, 1, 2, 3, 5। এর পরবর্তী প্রশ্নটা যদি তুমি খেয়াল করো সেই প্রশ্নটি হলো এখানে দেখো 13 + 9 + 5 .. -15 = কত। এই প্রশ্ন সবগুলোই কিন্তু মোটামুটি ধারা থেকে প্রশ্ন করেছে। যারা তোমরা ধারা পারো তারা আশা করি এই বিষয়গুলো জানো। এখানে তোমাকে আগে তো নির্ণয় করে নিতে হবে এটা কততম পদ, তারপর সকল পদের সমষ্টি নির্ণয় করলেই হয়ে যাবে। যাই হোক আমরা প্রশ্নের সঠিক উত্তরটি বলে দিই। 4 নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে ক নম্বরে -60 আর তারপরে -8, 18, 64 কোনটি সঠিক উত্তর। তো 4 নম্বরের সঠিক উত্তর খ নাম্বারটি, অর্থাৎ হলো -8। এই -8 হলো তোমাদের সঠিক উত্তর। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা অনেক ভালো করে প্রয়োজনে অনেক সুন্দর করে মুখস্থ করবা, কেননা দেখো তোমাদের স্কুল ভেদে পরীক্ষা হচ্ছে, প্রত্যেকজন স্কুলে এই প্রশ্নটি থাকবে। তবে এমনটা হতে পারে যে এখানে 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে তোমার কোশ্চেন হয়তো বা সেটা 13 নম্বর বা 14 নম্বর প্রশ্ন আসতেই পারে, কেউ কেউ এটাকে সেট করতেই পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই অনেক সুন্দর করে ভিডিওগুলো দেখবে এবং প্রত্যেকটা প্রশ্ন ভালো করে মনে রাখবে। ঠিক আছে, শুধু উত্তরটা না প্রশ্ন সহ মনে রাখবে যেন আগামীকালের পরীক্ষাটা অনেক 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 ভালো হয় তোমাদের, কেননা আগামীকালের পরীক্ষার উপর ডিপেন্ড করছে তোমাদের ফিউচার। ঠিক আছে, কেননা তোমরা সেখানে কিন্তু 10ম শ্রেণীতে উঠবা। তো দেখো এখানে 5 নম্বর বলা হয়েছে নিচের কোন যুগল কোয়াটামিনার কোণ। আচ্ছা কোয়াটামিনার কোণ জিনিসটা কি দেখো, এখানে ক নম্বর বলছে 40 ডিগ্রি ও -360 ডিগ্রি, খ নম্বরে বলা হয়েছে 40 ডিগ্রি ও 360 ডিগ্রি, গ নম্বরে বলা হয়েছে 60 ডিগ্রি ও 120 ডিগ্রি এবং ঘ নম্বরে বলা হয়েছে 60 ডিগ্রি ও 120 ডিগ্রি। তো কোনটা সঠিক উত্তর? সেক্ষেত্রে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো ক নম্বরটা, অর্থাৎ 40 ডিগ্রি ও -360 ডিগ্রি। 6 নম্বর প্রশ্নে তুমি শুরুতে একটি এখানে দেখতে পাচ্ছ একটি চিত্র দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো তোমরা যদি চিত্রটি একটু খেয়াল করো ভালো করে দেখো 6 নম্বরে বলা হয়েছে একটা চিত্র রয়েছে যেখানে A, B, C দেওয়া হয়েছে, যেখানে নিচেরটা দেওয়া আছে হলো তোমার A1 আর এটা রয়েছে √5। বলা হয়েছে চিত্রনালীকে tan C - tan A নির্ণয় করো। কত? ক নাম্বার অপশনে যদি খেয়াল করো সেখানে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ 2/3, খ নম্বরে 3/2, গ নম্বরে 4/√5, ঘ নম্বরে 6/√5। তো এটার মধ্যে কোনটা সঠিক উত্তর? সেক্ষেত্রে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো খ নাম্বারটা, অর্থাৎ 3/2। এবার চলে যাব 7 নম্বর প্রশ্নটি।
দেখো তোমাদের আগামীকালের 7 নম্বর প্রশ্নটি হলো নিচের কোনটি সঠিক নয়, মানে নিচের কোনটি সঠিক নয়। ক নাম্বার লগের ভিত্তি -1 হতে পারে না। 2 লগের ভিত্তি 0 হতে পারে না। তারপরে গ লগের ভিত্তি 1 হতে পারে। ঘ লগের ভিত্তি ভগ্নাংশ হতে পারে। এখানে বলা হয়েছে কোনটি সঠিক নাই। প্রশ্নটা ভালো করে খেয়াল করবা, সঠিক নয় বলছে, সঠিক কিন্তু না। এই জায়গাটা কনফিউশন অনেক 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 ছাত্রকে দেখা যায়। যাই হোক, এই প্রশ্ন 7 নম্বর প্রশ্নের রাইট উত্তর হলো গ নাম্বারটা, অর্থাৎ লগের ভিত্তি 1 হতে পারে। এই কথাটা মিথ্যা, অর্থাৎ লগের ভিত্তি কখনোই 1 হতে পারে না। তারপরে তোমাদের 8 নম্বর প্রশ্নটি খেয়াল করো, নিচের কোন শর্তে x1x প্লাস b1y c1 সমান 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0 সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে নিচের কোন শর্তে? আচ্ছা, 1 নম্বরে বলা হয়েছে a1 ডিভাইডেড a2 ইজ নট ইকুয়াল b1 ডিভাইডেড b2। 2 নম্বরে বলা হয়েছে a1 ডিভাইডেড a2 সমান সমান b1 ডিভাইডেড b2 সমান সমান c1 ডিভাইডেড c2। এবং গ নম্বর প্রশ্নে বলা হয়েছে a1 ডিভাইডেড a2 সমান সমান b1 ইজ ইকুয়াল b2 ইজ নট ইকুয়াল c1 ডিভাইডেড c2। এবং ঘ নম্বরে বলা হয়েছে a1 ডিভাইডেড b1 সমান a2 ডিভাইডেড b2 সমান c1 ডিভাইডেড c2। তো কোনটা সঠিক উত্তর? তো ঘ নম্বরের 8 নম্বরের সঠিক উত্তর হলো ক নাম্বারটি, অর্থাৎ a1 ডিভাইডেড a2 ইজ নট ইকুয়াল b1 ডিভাইডেড b2। এইটা হলো তোমাদের সঠিক উত্তর। এবার চলো 9 নম্বর প্রশ্নটি দেখে নিই। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে 7x² - x + 2 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কেমন? ক নম্বর বাস্তব ও পরস্পর সমান। খ নম্বর বাস্তব অসমান ও অমূলত। গ নম্বর বাস্তব অসমান ও অমূলত। এবং ঘ নম্বর বাস্তব মূল নেই। তো কোনটা সঠিক উত্তর? সেক্ষেত্রে 9 নম্বরের সঠিক উত্তর হলো ঘ নম্বরটি, অর্থাৎ বাস্তব মূল নেই। এরপরে যদি 10 নম্বর প্রশ্নটি দেখো, 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোন প্রতীকটি মাধ্যমে প্রচুরককে প্রকাশ করা হয়? কোন প্রতীকটির মাধ্যমে প্রচুরককে প্রকাশ করা হয়? 1 নম্বর x বার, 2 নম্বর me, 3 নম্বর m0 এবং 4 নম্বর সিগমা। তো কোনটি দ্বারাকে তোমাকে প্রচুরক প্রকাশ করা হয়? তো 10 নম্বরের সঠিক উত্তর হলো গ নম্বরটা, অর্থাৎ m0। m0 কে তোমাকে প্রচুরককে প্রকাশ করতে ব্যবহার করা হয়। তারপর তোমরা 11 নম্বর প্রশ্নটি দেখো, লেখা আছে a প্লাস b সমান সমান √5 এবং a মাইনাস b সমান সমান √3 হলে a² প্লাস b² সমান কত? এখানে বলা হয়েছে 8 4 2 1। কোনটি সঠিক উত্তর? সেক্ষেত্রে 11 নম্বরের সঠিক উত্তর হবে 4, অর্থাৎ খ নাম্বারটি। তোমরা অবশ্যই আমি তোমাদের বলে দিই, যারা এখন পর্যন্ত ভিডিওতে বহাল রয়েছে, এই উত্তরগুলো তোমরা চাইলে তোমাদের খাতায় লিখতে পারো, স্ক্রিনশট দিয়ে নিতে পারো, অথবা আমি তোমাদের সর্বশেষে উত্তরগুলোকে একবার দেখিয়েও দেবো, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো। আর বাকি যে প্রশ্নগুলো রয়েছে, বাকি সকল প্রশ্নপত্রের উত্তর পেতে আমাদের এই প্লেলিস্টে চলে আসো এবং তোমাদের আগামীকালের পরীক্ষার সকল প্রশ্নপত্র দেখো অলরেডি আপলোড করা হয়ে গেছে। তোমরা চাইলে সেখান থেকে সকল প্রশ্নপত্র দেখতে পারো। যেমনটি তোমরা যদি প্লেলিস্টে খুঁজে না পাও তাহলে চলে যাও ডিসক্রিপশন লিঙ্কে, সেখান থেকে তোমরা চাইলে খুঁজে নিতে পারবা, ঠিক আছে? তো চলো আমরা 12 নম্বর প্রশ্নের দিকে আগাই। এখানে 12 নম্বরে বলা হয়েছে x + y = 5, xy সমান 6, যেখানে x এর মান y এর থেকে বড় হলে x² - y² মান কত? 1 - 5 1, আর তারপর হলো 5 এবং 13। কোনটি সঠিক উত্তর? সেক্ষেত্রে তোমাদের 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো গ নাম্বারটি, অর্থাৎ 5 হলো তোমাদের এটা সঠিক উত্তর। তারপর তোমরা যদি তোমাদের 13 নম্বর প্রশ্নটি দেখো, লেখা আছে কতগুলো সংখ্যা দেখতে পাচ্ছ, যেমন 11 9 9 6, 12 12 8, 12 14 6 11। উপাত্তগুলোর গাণিতিক গড় নিচের কোনটি? 9 12 11 10। কোনটি সঠিক উত্তর? সেক্ষেত্রে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে হলো ঘ নাম্বারটি, অর্থাৎ হলো 10। এই 10 হলো তোমাদের সঠিক উত্তর। এই প্রশ্নগুলোর গড় হলো 10। এর পরবর্তীতে তোমাদের 14 নম্বর প্রশ্ন বলা হয়েছে θ = 220 ডিগ্রি এর জন্য নিচের কোনটি সঠিক? সেক্ষেত্রে একটা বলা হয়েছে sin θ মান হবে 0 চেয়ে বড়, tan θ মান হবে 0 চেয়ে বড়, cos θ মান হবে 0 চেয়ে বড়, নাকি tan θ মান হবে 0 চেয়ে ছোট। তো এর মধ্যে কোনটা সঠিক উত্তর? সেক্ষেত্রে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে খ নাম্বারটা, অর্থাৎ tan θ মান হবে 0 চেয়ে বড়। 15 নম্বর প্রশ্ন হলো উন্নতি কোণ কত ডিগ্রি হলে গাছের ছায়ার দৈর্ঘ্য গাছের দৈর্ঘ্যের √3 গুণ হবে?
তো এই উত্তরটি 15 নম্বর প্রশ্নের অপশনে দেওয়া ছিল 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। সেক্ষেত্রে কোনটি সঠিক উত্তর? তো 15 নম্বরের সঠিক উত্তর হবে হলো ক নম্বরটি, অর্থাৎ 30 ডিগ্রি। 30 ডিগ্রি যদি হয় তাহলে অবশ্যই তা √3 গুণ হবে। এই ছিল তোমাদের 15টি নৈমিত্তিক প্রশ্ন এবং এরপর রয়েছে এক কথায় প্রশ্ন উত্তর এবং সংক্ষিপ্ত সকল প্রশ্ন উত্তর, যেগুলো অলরেডি আমরা আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করে ফেলেছি, তাই ওগুলো আমরা এই ভিডিওতে দেখাবো না। আর আরেকটা কথা, আগামীকালের এক্সাম যেন তোমাদের সবার ভালো হয় সেই উদ্দেশ্যে আসলে আজকে রাত আমরা অনেক কষ্ট করে কাজ করছি। তোমরা এখন পর্যন্ত যারা ভিডিওতে বহাল রয়েছে, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটি, তাহলে অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আমরা আগামী বছরে তোমাদের সায়েন্স, আর্টস, কমার্স 3টা ডিপার্টমেন্টে আলাদা আলাদা কোর্স লঞ্চ করব, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে, তোমরা সায়েন্সের সর্বোচ্চ ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর যারা আগামীকালের পরীক্ষার ভালো প্রিপারেশন নিতে চাও, এদিক ওদিক দৌড়াদৌড়ি এবং বিভ্রান্ত না হয়ে, যেমন ধরো এই কোশ্চেনটি সঠিক কিনা, এই প্রশ্নের উত্তর কি আজও কাল আসবে কিনা, এরকম যদি বিভ্রান্ত থাকে, তারা এই বিভ্রান্তগুলো এড়িয়ে আমাদের উপরে বিশ্বাস করতে পারো। দেখবা তোমাদের বিশ্বাসের মর্যাদা অবশ্যই আমরা রাখবো, কেননা আগামীকালের পরীক্ষায় কিন্তু এই প্রশ্নপত্রটাই আসবে। ঠিক আছে, আর সর্বোপরি কথা, অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর যদি এই ভিডিওতে তুমি বিন্দু মাত্র উপকৃত হও, তাহলে অবশ্যই একটি লাইক করবা। ঠিক আছে, আর আগামী ক্লাসে তুমি সায়েন্স নেবা না আর্টস নেবা না কমার্স নেবা, অবশ্যই আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে বলে যাবা। ও হ্যাঁ, আরও একটা কথা, ঠিক আছে, সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।